সন্দেশখালী নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিয়োগ ঘিরে তোলপাড় পড়ল। আর সেখানে স্বাস্থ্য ভবনে পোস্টারে পোস্টারে 6 লাভ, আর সেই পোস্টারে সন্দেশখালীর প্রসঙ্গ। চিকিৎসকরা ফুঁসছেন, স্বাস্থ্য ভবনকে সন্দেশখালী হতে দেবেন না। দুজনের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে পোস্টারে পোস্টারে 6 লাভ। ইন্টারভিউর পরে স্বাস্থ্য ভবনে পোস্টার পরে গতকাল 7 জনের ইন্টারভিউর পর নবান্নে পাঠানো হয় 3 জনের নাম। সার্চ কমিটির পাঠানো 3 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে পড়ল পোস্টার, আর সেই পোস্টারে লেখা রয়েছে চিকিৎসকরা ফুঁসছেন, স্বাস্থ্য ভবনকে সন্দেশখালী হতে দেবেন না। সার্চ কমিটির তালিকায় থাকা 2 জনের বিরুদ্ধে দুর্নীতির তালিকা দিয়ে পোস্টার পড়লো, আর পোস্টার নজরে আসতেই স্বাস্থ্য ভবনের তৎপরতা, পুলিশ এলো, সিসি ফুটেজ পরীক্ষা করলো পুলিশ, ছিঁড়ে ফেলা হলো পোস্টার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক চিকিৎসক মঞ্চের নামে স্বাস্থ্য ভবনে যে পোস্টার পড়ে, সেখানে সার্চ কমিটির সদস্যদের দাবি পদে বসবেন যোগ্যই, সব বিরোধীদের চক্রান্ত। স্বাস্থ্য ভবনের দেয়ালে রাতের অন্ধকারে কেউ বা কারা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ নিয়ে স্বজন পোষণ এবং লবির প্রভাব এই বিষয়ে পোস্টার দিয়ে গিয়েছিল, এবং সেই পোস্টারগুলি দিনের আলো ফুটতেই নজরে আসে সবার, এবং তড়িঘড়ি পুলিশ ছুটে এসেছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে। পুলিশ আধিকারিকরা স্বাস্থ্য ভবনের উল্টো দিকের যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা তার ফুটেজ তারা পরীক্ষা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। কি রয়েছে এই পোস্টারে? এই পোস্টারে উল্লেখ করা হয়েছে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগের জন্য, সেই সার্চ কমিটি যে 3 জনের নামকে চূড়ান্ত করে নবান্নের অনুমোদনের জন্য পাঠিয়েছে, সেই 3 জনের মধ্যে 2 জনের ছবি দেওয়া হয়েছে। একজন সুরিতা পাল, যিনি রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগনামা এখানে দেওয়া হয়েছে পোস্টারে। সেখানে বলা হয়েছে যে হেলথ ইউনিভার্সিটি আয়োজিত বিভিন্ন পরীক্ষায় ব্যাপক দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং নিজের স্বামী এবং পুত্রকে সরাসরি ইউনিভার্সিটির পে রোলে আনার নজিরবিহীন স্বজন পোষণের অভিযোগ। তার পাশাপাশি কৌস্তব নায়েক, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সার্ভিস কোটার জন্য কোভিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিতরণে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করেছেন তিনি। এবং এই পোস্টারে এটাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে অনুরোধ করে এখনও সময় আছে, শক্ত হাতে লাগাম ধরুন, স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকেরা ক্ষোভে ফুঁসছেন, উত্তরে হাওয়ার দাপটে না হলে স্বাস্থ্য দপ্তর আগামী দিনের সন্দেশখালী হয়ে যাবে। এবং এই পোস্টারে এটাও উল্লেখ করা হয়েছে যে এই সুরিতা পাল এবং কৌস্তব নায়েকের মধ্যে একজন উত্তরবঙ্গ লবির আশীর্বাদে চেয়ারে বসতে চলেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। গতকালই ডিএমই নির্বাচনের জন্য এই সার্চ কমিটি তারা ইন্টারভিউ নেয় 7 জনের। সেই 7 জনের মধ্যে 3 জনের নাম নবান্নের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেই 3 জনের মধ্যে থেকে একজনকে ডিএমই হিসেবে বেছে নেবেন মুখ্যমন্ত্রী, সেরকমটাই এখনো পর্যন্ত খবর। স্বাস্থ্য দপ্তর সূত্রে এটাও খবর যে স্পেশাল রেকমেন্ডেশন গিয়েছে এই 3 জনের মধ্যে একজনের নামে। এখন দেখার বিষয় এটাই যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিয়োগ নিয়ে এই যে বিতর্ক দানা বাঁধলো, তার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। পুলিশ এসে পৌঁছেছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যে কারা এই পোস্টার মারলেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।